বিক্ষোভের মুখে হাসিনার মতোই হেলিকপ্টারে পালালেন নেপালের প্রধানমন্ত্রী। বাংলাদেশের জুলাই বিপ্লবের ঠিক 1 বছর পর এবার প্রতিবেশী দেশ নেপালে ঘটল ইতিহাসের পুনরাবৃত্তি। তীব্র গণবিক্ষোভের মুখে পদত্যাগ করতে বাধ্য হলেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী স্বৈরাচারী শেখ হাসিনার মতোই তাকে সহ মন্ত্রিসভার অন্যান্য সদস্যদের হেলিকপ্টারে করে নিরাপদ স্থানে সরিয়ে নিতে হয়। দুর্নীতি ও সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধের প্রতিবাদে শুরু হওয়া এই আন্দোলন শেষ পর্যন্ত সরকার পতনের আন্দোলনে রূপ নেয়। বিক্ষোভের আগুন জ্বলে ওঠে সরকারের এক বিতর্কিত সিদ্ধান্তে। ফেসবুক ও ইউটিউব সহ জনপ্রিয় কয়েকটি সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করে দিলে ফুঁসে ওঠে নেপালের তরুণ প্রজন্ম। মূলত জেনজি প্রজন্মের শিক্ষার্থীরাই এই বিক্ষোভের সূচনা করে, যা দাবানলের মতো সারা দেশে ছড়িয়ে পড়ে। সোমবার থেকে শুরু হওয়া এই আন্দোলন দ্রুত সরকার বিরোধী ও দুর্নীতি বিরোধী বিক্ষোভে পরিণত হয়। দুর্নীতিবাজ সরকার চায় না, পার্লামেন্ট খালি করো, এ ধরনের স্লোগানে মুখরিত হয়ে ওঠে কাঠমান্ডুর রাজপথ। আন্দোলন দমাতে সরকার কঠোর অবস্থান নিলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। বিক্ষোভকারীরা ও পুলিশের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে অন্তত 19 জন নিহত এবং 400 জনেরও বেশি মানুষ গুরুতর আহত হয়। ক্ষুব্ধ জনতা দেশের বিভিন্ন স্থানে বেশ কয়েকজন সাবেক ও বর্তমান মন্ত্রী এবং রাজনৈতিক নেতার বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। চাপের মুখে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী ও কৃষিমন্ত্রী আগেই পদত্যাগ করেন। পরিস্থিতি এতটাই নাজুক হয়ে পড়ে যে দেশটির সেনাবাহিনী হেলিকপ্টারে করে ভাইস প্রেসিডেন্ট সহ মন্ত্রিসভার সদস্যদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে বাধ্য হয়, যা বাংলাদেশের 5 আগস্টের স্মৃতিকে মনে করিয়ে দেয়। এক পর্যায়ে সেনাপ্রধান প্রধানমন্ত্রী ওলিকে ক্ষমতা ছেড়ে দেওয়ার আহ্বান জানালে তার পতন নিশ্চিত হয়ে যায়। মঙ্গলবার সকালে বার্তা সংস্থা রয়টার্সকে প্রধানমন্ত্রীর সহকারী প্রকাশ সিলওয়াল তার পদত্যাগের খবর নিশ্চিত করেন। প্রেসিডেন্টকে পাঠানো পদত্যাগপত্রে ওলি লিখেছেন, বিদ্যমান সমস্যার রাজনৈতিক সমাধান খুঁজে পাওয়ার উদ্দেশ্যে আমি প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছি। বিশ্লেষকদের মতে দীর্ঘদিন ধরে চলা রাজনৈতিক অস্থিরতা, ব্যাপক দুর্নীতি এবং অনৈতিক স্থবিরতা নেপালের জনগণের মধ্যে তীব্র ক্ষোভ ও হতাশার জন্ম দিয়েছিল। সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধের সিদ্ধান্তটি ছিল এই ক্ষোভের আগুনে ঘি ঢালার মতো। বাংলাদেশের মতো নেপালেও তরুণ প্রজন্মের স্বতঃস্ফূর্ত আন্দোলন প্রমাণ করলো জনরোষের মুখে কোনো স্বৈরাচারী শাসকই টিকে থাকতে পারবে না।